হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কার কার মনে আছে বলুন তো বন্ধু, এই বগনভেলিয়াটা যেটা আমি কাটিং করেছিলাম না, একদম কাটিং করে দিয়েছিলাম, একটাও পাতা ফাতা রাখিনি। দেখুন এখন কত লিভস হয়েছে, কত সুন্দর কচি কচি ব্রাঞ্চ লিভস হয়ে আছে, আর সুন্দর ফ্লাওয়ারিংও করছে, কত ভালো লাগছে দেখতে। কিছু না, জাস্ট মাটিটা এই সময়তে আলগা করে দেবো। এতদিন আমি ছামাযুক্ত জায়গাতে রেখে দিয়েছিলাম, যেহেতু সব ডালপালাগুলো কেটে দিয়েছিলাম না, একটাও পাতা ছিল না। তা দেখুন আস্তে আস্তে ছাওয়াতে রাখার প্রতিফলনে কী হয়েছে, সুন্দর সুন্দর লিভস বেরিয়েছে, আর কত সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে। এই সময়তেই আমি কি করব না, এই বায়ো যে পাউডারটা আছে 19-19, এইটা বায়ো পাউডারটা এনপিকে, এটা আমি ধারে ধারে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দেওয়ার প্রতিফলনে কি হবে, সুন্দর ফ্লাওয়ারিং হবে, কচি কচি ব্রাঞ্চ পালা আসবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কত হেলদি গাছটা হয়েছে। আমি কেটে দেওয়ার পরে এই টিপসটা আপনারা ফলো করবেন বন্ধু, যেভাবে আমি দেখালাম সেইভাবেই টিপসটা ফলো করবেন, দেখবেন আপনাদেরও বগনভেলিয়া খুব সুন্দর তরতাজা এবং হেলদি হবে। এটা হেলদি হওয়ার জন্যই আমি কাট করেছিলাম। তো কীরকম হয়েছে আমার এই বগনভেলিয়ার গাছটি অবশ্যই করে জানাবেন। আমার এই টিপসগুলো কীরকম লাগছে আপনাদের অবশ্যই করে জানাবেন। যদি আমার এই টিপসগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করুন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।